বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগে, তো মানডে টুইসডে এরকম হবে আর কি। তো আমি দুপুর দিকে সুপ্রিয়াকে নিয়ে একটু আমাদের অম্বিকাপট্টিতে একটা বুটিক ছিল, ওই বুটিকে গেছিলাম। একটা 3 পিস অনলাইন অর্ডার করেছিলাম, ওইটা আর কি রিসিভ করতে। সাথে এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশনও ছিল। আর এই যে গ্রিন কালারের শাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমার সাথে সুপ্রিয়া আর কি নিয়েছে। তো এখানে কালেকশনগুলো খুব সুন্দর ছিল। তো মোটামুটি আমার শরীরটা ঠিকই ছিল, কিন্তু বিকেল থেকে হঠাৎ করে আমার এত পেটে ব্যথা স্টার্ট হয়েছে। আমি যখন ঘরে গেছি, ঘরে গিয়ে এত পেটে ব্যথা স্টার্ট হয়েছে, পেটে ব্যথার জ্বালায় আর আমরা শেষমেশ আমাকে রাত্রেবেলা গিয়ে ইঞ্জেকশন নিতে হয়েছে। মানে আমি তো নর্মালি এটাই ভেবেছি গ্যাস্ট্রিক মাঝে মধ্যে এরকম আমার পেটে ব্যথা হয়, দুর্দান্ত পেটে ব্যথা হয়, তখন আমার পেন্টোপ্রাজল আর ডাইনাপার এগুলো দেওয়ার পর আর কি কমে আর কি, মানে নর্মাল মেডিসিনে কমে না আর কি আমার। তো ওইটাই ভেবেছি, যাওয়ার পর তো ইঞ্জেকশন নিলাম, কিন্তু ইঞ্জেকশন নেওয়ার পরও আমার ব্যথা কমেনি। এদিকে ইঞ্জেকশনের ব্যথা, এদিকে কৃষি মার কত কেয়ার করে, দেখো বারবার জিজ্ঞেস করছে, মা তোমার ব্যথা করছে নাকি, পুলিশকে ডাকবো নাকি। মাকে বল, মা তুমি আজকে দই শুটকি খাবে না। তারপর জানো, এই দিন ইঞ্জেকশন নিয়ে আসার পর রাত্রে এসে ঘুমালাম, কিন্তু পেটে ব্যথা একটুও কমেনি। এমন অবস্থা হয়েছে যা আমি বিছানা থেকে উঠতে পারিনি। তো এই পেটে ব্যথার জন্য আমি লাস্ট ইয়ার হায়দ্রাবাদেও গেছি। আমার হায়দ্রাবাদের এআইজের ভিডিও তোমরা পাবে আমার এই চ্যানেলে। তো লাস্ট ইয়ার আমি হায়দ্রাবাদে গেছিলাম, এখানে গিয়ে আমার কমেও গেছিলো। তো তারপর পেটে ব্যথা যেহেতু কমছে না, তার জন্য আমার বর ওই যে হায়দ্রাবাদের রিপোর্টসগুলো খুঁজে বের করছিল আর কি। আর বের করে ওইটাই ভাবছিলাম যে আমরা হায়দ্রাবাদে একবার আবার কন্ট্যাক্ট করব, মেইল করব বা ওদের সাথে কন্ট্যাক্ট করব আর কি, যে কেন আবার ব্যথাটা স্টার্ট হলো আর ব্যথাটা কমছে না কেন, কন্টিনিউয়াস ছিল আর কি পেইনটা। তো এই দিনও মোটামুটি এইভাবেই গেছে। আমি ওর একটা ফ্রেন্ড আছে ডক্টর, ওকে ফোন করে জিজ্ঞেস করলো আর কি। তো ও বললো একটা সোনোগ্রাফি করে তুই নিয়ে এসে যা। তো আমরা সকালবেলা মা আসার পর চলে গেছিলাম আর কি সোনোগ্রাফি করতে। তো সোনোগ্রাফি করে এখানে সোনোগ্রাফি করতে গেলাম আর কি সকালবেলা। তো বোর কলেজে যাওয়ার আগে আমাকে নিয়ে গেছিলো, তো ও আমাকে দিয়ে চলে গেছে। তারপর এদিকে মা ছিল সাথে আর মাসি ছিল সাথে। তো সোনোগ্রাফিটা করা শেষ হয়ে গেছে আমার। বাইরে বসেছিলাম, রিপোর্টের অপেক্ষা করছিলাম আর কি। আর এদিকে তো টেনশন খুব হচ্ছিল। তো রিপোর্টটা মোটামুটি নর্মালি ছিল, তেমন কিছু না, জাস্ট একটু লিভারটা ফ্যাটি লিভার দেখাচ্ছিল আর কি। পেটের ব্যক্তির মধ্যে এত ব্যথা আমার, তার জন্য মানে অবস্থা তোমরা দেখতে পারো, আমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ। তো কাল রাত্রেবেলা গিয়ে ইঞ্জেকশন নিয়েছি। ইঞ্জেকশন নেওয়ার পর মানে পেটে ব্যথার জন্য ইঞ্জেকশন নিয়েছি আর গ্যাস্ট্রিকের জন্য ইঞ্জেকশন নিয়েছি আর কি। তারপর আজকে সকালে গিয়ে সোনোগ্রাফি করালাম। তো এইভাবে চলছে আর কি দিন। আর আসার সময় একটু অল্প মাছ নিয়ে আসলাম, অল্প ছোটো মাছ নিয়ে আসলাম। ছোটো মাছ তো ভালো, পেটের জন্য ভালো, তো নিয়ে আসলাম। এসে আর লেট না করে ঠাকুরটা দিয়ে দিয়েছি, আর এখন কৃষিপকে খাওয়াবো। করলে এই যে মাছ করু, তো কম তেল দিয়ে বলেছি ছোট মাছ দিয়ে একটু করু বানাতে। আর এদিকে হয়েছে ডাল, মুসুরির ডাল।
এদিকে মাছগুলো। তো আমি তো শুধু মুসুরি ডালের জল দিয়েই খাবো, খুবই পেটে ব্যথা আমি কয়েকদিন থেকে। তাও কোনো কিছু কাজ হয়নি। আর আজকে ডক্টর বললো একটা সোনোগ্রাফি, আলট্রাসোনোগ্রাফি করে নিতে, তো এইটা করে নিয়েছে। এখনো ডক্টর দেখাইনি, আজকে বিকেলবেলা যাব ডক্টরের কাছে। আর ওই সোনোগ্রাফি করে এসেই স্নান করে প্রথমে ঠাকুরটা দিয়ে দিয়েছে। হাজব্যান্ড গিফট পেলো ক্লিনিকে। যখন এরকমের গিফট দেয় না তখন আমার বেশ ভালো লাগে, কারণ আমি ইউজ করতে পারি। তো দেখি কি কি আছে এখানটার মধ্যে। ফরেস্ট এসেনশিয়ালস লাক্সারিয়াস আয়ুর্বেদা। তো দেখা যাক কি কি দিয়েছে এখানের মধ্যে। এটা হচ্ছে হেয়ার কন্ডিশনার, এটা হচ্ছে হেয়ার ক্লিনজার, এটা হচ্ছে আলট্রা রিচ বডি মিল্ক। বেশ সুন্দর এটা, তো দেখবো ইউজ করে কেমন লাগে। এখন হয়ে গেছে এটা কৃষিবের খেলার জিনিস। বাবা দিয়ে দে বাবা, এগুলো রেখে দিই, সুন্দর করে রেখে দিই, বাথরুমে নিয়ে রাখবো হেয়ার ওয়াশগুলা। আর এটা হচ্ছে বডি লোশনটা রেখে দেবো। তুমি এগুলো লাগাবে নাকি? কিন্তু বাচ্চারা লাগায় না বাবা, রেখে দাও এগুলো। এটা কি করে দিলে তুমি এটাকে? এটাকে কি করে দিলে তুমি? এটাকে কি করে দিলে তুমি? কি করবো? হবে না তো। আচ্ছা তুমি ধরো, আমি করছি, তুমি ধরো। হলো, ছেড়ে দাও এখন। এটা হলো না তো। তাহলে এগুলো আমি রেখে দিই নি। হ্যাঁ তুমি খেলো, আমি নিয়ে যাচ্ছি। তুমি খেলো বাবা, এই যে পান্ডার সাথে খেলো, তোমার ফ্রেন্ডের সাথে খেলো। ওকে বলেছিলাম একটা ইয়ারফোন কিনে দিতে, তো বিকেলবেলা আমি রিসিভ করেছিলাম, কিন্তু জানেন এটা আমার জন্যই ছিল। দেখি কেমন হয়েছে। ওয়াও, খুব সুন্দর হয়েছে গো। বেশ সুন্দর হয়েছে। এক হাত দিয়ে খুলতে পারছি না। থ্যাংক ইউ। তো এটা অনেক সময় লাগে, কারণ কৃষিক যখন ঘুমিয়ে পড়ে বা আমি যখন ভয়েস ওভার দিই তখন কিন্তু এটা আমার খুব প্রয়োজন হয়। তো আমি বলেছিলাম আর কি ওকে একটা আনার জন্য, তো অর্ডার দিয়ে দিল। আজকে আমিই রিসিভ করেছি, কিন্তু বুঝতে পারিনি এটা আমার জন্যই ছিল। এই হচ্ছে ইয়ারফোনটা। রাতে ভালো করে মাথায় তেল দিলাম, তারপর বরকে বললাম আমাকে একটু বেনুনি বেঁধে দাও, তো আমাকে দিয়েছে। দেখো, যাই হোক একটা কিছু তো দিয়েছে। অনেক কষ্ট করে 4-5 বার খোলার পর এটা বেঁধে দিয়েছে আমাকে।